নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ, হাসিনাকে হটানোর আন্দোলন দমনে কেন হাত গুটিয়েছিল সেনা, তার আসল কারণ জানা গেল এতদিনে। এই চাঞ্চল্যকর তথ্য নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত প্রতিবেদনে। গত বছর জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে উঠলেও হাত গুটিয়েছিল সেনাবাহিনী। আন্দোলনকারীরা মেট্রো রেল, সেতু ভবন, টেলিভিশন ভবন, আবহাওয়া অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া, ভাঙচুর ইত্যাদি করলেও ময়দানে হাজির সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কারফিউ ভেঙে জনতা পথে উশৃঙ্খলতায় মাতলেও হাত গুটিয়েছিল সেনাবাহিনী। সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় অবস্থান আরও স্পষ্ট হয়েছিল ৩ অগাস্ট সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিবৃতিতে। তিনি বলেছিলেন, যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। সেনাবাহিনীর এইভাবে হাত গুটিয়ে থাকার কারণ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। অভ্যুত্থানের ৭ মাসের মাথায় সরকারিভাবে জানা গিয়েছে কেন নিষ্ক্রিয় ছিল ওয়াকার বাহিনী। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক একটি বিশিষ্ট সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আগেই সতর্ক করেছিলাম যে তোমরা বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে রাষ্ট্রসংঘের শান্তিসেনা বাহিনীতে স্থান হবে না। প্রসঙ্গত, গণ অভ্যুত্থানের পরেই দ্য ওয়ালে ভিডিও অনুষ্ঠান এবং অন্যান্য লেখাপত্রে বাংলাদেশ সেনাবাহিনীর এই তথাকথিত ভালোমানুষির কারণ হিসেবে শান্তি সেনার চাকরি হারানোর ভয় মুখ্য কারণ ছিল বলে জানানো হয়। এতদিনে ফলকার তুর্ক একই কথা জানিয়েছেন। পৃথিবীর নানা প্রান্তে অশান্তি দমনে বিভিন্ন দেশের সেনা নিয়ে রাষ্ট্রসংঘের শান্তি সেনা মিশন তৈরি করা হয়। সেই বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে। শান্তি সেনাবাহিনীতে যোগদান খুবই লোভনীয় অ্যাসাইনমেন্ট। মোটা বেতন ছাড়াও মেলে আকর্ষণীয় সুযোগ সুবিধা। সেই সুযোগ হাতছাড়া হলে সেনাতে বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর এই সুযোগটাই নিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক, বলছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দলের অভিযোগ, ফলকার তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু। ইউনূসের পরামর্শেই তুর্ক সেনাবাহিনীকে হুঁশিয়ারি দেন রাষ্ট্রসংঘের শান্তি সেনা মিশন থেকে বাদ দিয়ে দেওয়ার। ফলকার তুর্ককে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের অস্থির পরিস্থিতি বর্ণনা করে ফলকার তুর্ককে বলেন, ওই সব দেশের সমস্যার সমাধানে রাষ্ট্রসংঘকে ক্ষমতাহীন মনে হয়েছে। জবাবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার তুর্ক। তিনি বলেন, বাংলাদেশে গত বছর জুলাই-আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ দমনে ব্যাপক নিপীড়ন চলছিল। ছাত্ররা রাষ্ট্রসংঘের মুখ চেয়েছিল। আমরা সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলাম তারা বল প্রয়োগ করলে শান্তি সেনা মিশনের যোগদান বন্ধ হয়ে যেতে পারে। ফলকার তুর্ক আনন্দের সঙ্গে বিবিসিকে বলেছেন, আমাদের হুঁশিয়ারিতে কাজ হয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই বক্তব্য জানাজানি হতে বাংলাদেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। আওয়ামী লীগের সুরে অনেকেই প্রশ্ন তুলেছেন, সেনাবাহিনীর কাছে কোনটা আগে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাকি রাষ্ট্রসংঘের শান্তিসেনা মিশনের চাকরি? বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে চিন্তিত সকলে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যায় তা সময় বলবে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।